আন্দার মুসলমান বাবাজিরা, আমরা যারা যেখান থেকে ময়দানে উপস্থিত হয়েছি, একজন মানুষ বলতে পারবে না জিন্দিগির আমলনামার ভিতরে কোনো অপরাধ নাই রে বাবা। আমি আমির হোসেন রায়পুরি সহ ফ্যান্ডেলের উপরে নিচে আমরা যারা রয়েছি, এলাকার মধ্যে যারা আছেন বাবা, একটা মানুষ নাই বুকে হাত দিয়ে বলতে পারবেন অপরাধ করে নাই, অপরাধ করে নাই। আমরা সমস্ত মানুষ অপরাধের সাথে যুক্ত রে বাবা। মানুষটা যখন অন্যায় করে ফেলে, করতে 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 যখন অন্যায়টা বেশি হয়ে যায়, তার কাছে দুরূদ পড়া ভালো লাগে না, তার কাছে নেক আমল করতে ভালো লাগে না, তার কাছে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না। বুঝবেন কিভাবে অন্তর ময়লা হয়ে গেল, আমলনামার ভিতরে বেশি অপরাধ হয়ে গেল। যদি মনে করেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নেক আমল করতে আপনার কাছে ইচ্ছা হয় না, ভালো কাজে অংশগ্রহণ করতে ভালো লাগে না, বুঝবেন আপনার তাকদীর খারাপ হয়ে গেছে, তাকদীর বুঝি খারাপ হয়ে যাচ্ছে, আপনার অন্তর বুঝি মরিচিকা হয়ে গেছে। বলবেন হুজুর, কোন কাজগুলি করলে অন্তরে ভালো লাগবে, নেক কাজ করার জন্য আগ্রহ জাগবে? নবী আমার ডাক কয়, ও আমার উম্মতেরা, তোমরা যখন অন্যায় হয়ে যাও, তোমরা যখন অপরাধের সাথে যুক্ত হয়ে যাও, আমি নবীর ভালোবাসা মহব্বত নিয়ে আমার মহান প্রভুকে যখন ডাকতে শুরু করবা, এ আমার খদরাইলের হাজী বাড়ির ইমামদার মুসলমান বাবা, আমি আমির হোসেন রায়পুরের মতো কত ভালো ভালো বক্তা এই বিজয়নগর জমিন থেকে বিদায় হয়ে গেল, বাংলার জমিন থেকে বিদায় হয়ে গেল, তাদেরকে খুঁজে কোথাও পাওয়া যায় না। আজকে আমরা যারা এখানে অবস্থান করেছি, আমাদের মধ্য থেকে অনেক মানুষ চলে গেছে রে বাবা। ছেলের আগে বাবা চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, মা থাকে জীবিত, সন্তানের মৃত্যু হয়ে যায়, নাতি মৃত্যু হয়ে যায়, দাদা থাকে জীবিত। এই হলো দুনিয়ার অবস্থা রে বাবা। আজকে ঘরের ভিতরে থাকবা না, দোকান বাড়ি থাকবা না, জানি না আজকের খদরাইল হাজী বাড়ির মাহফিল কার জন্য জানি জিন্দেগির শেষ মাহফিল হয়ে গেছে রে বাবা। তুফান হইলে মানুষ মরে, বৃষ্টির দিন মানুষ মরে, গরমের মধ্যে মানুষ মরে। এই যুবক ভাই, যখন সময় হয়ে যাবে, তোমার বাড়িতে বৃষ্টি পড়ে, আজরাইল তোমাকে রেখে যাবে না। প্রচন্ড গরম চলছে, সময় হইলে গরমের ভিতরে তোমারে উঠায় নেবে। তোমার বাড়ির ভিতরে প্রচন্ড শীত চলছে বাবা, ঠান্ডায় মানুষগুলি থরথর করে কাঁপতেছে, সময় হইলে আজরাইল তোমারে উঠায় নেবে। জিন্দিগির অপরাধগুলি চা খুঁজতে বসতে মাফ হয় না রে বাবা। টেলিভিশনে ফ্যান্ডের সামনে বসলে অন্যায় ক্ষমা হয় না, অপরাধ ক্ষমা হয় না। নবী আমার ডাক দিয়া কয়, যেই মানুষের জবান দিয়ে আল্লাহ তাআলার কালামে হাকিম বাইর হয়, যেই মানুষের জবান দিয়া আমি নবীর মহব্বতের দুরূদ বাকির হয়, ওই মজলিসে যদি তোমরা বসতে পারো, আসমান থেকে টপ 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 করে বৃষ্টির পানি যেইভাবে দুনিয়াতে পড়ে, ওই মজলিসের ভিতরে বসে থাকলে আমলনামা থেকে, বান্দার আমলনামা থেকে গুনাহগুলি টপ টপ করে ঝরতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব, খদরাইলের হাজী বাড়ির যুবক মামা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি রায়পুরে যদি সময় পাইতাম, প্রত্যেকটা মানুষের পা ধরতাম, হাত ধরতাম। আজকে তুমি ঘরের ভিতরে বসে থাকবা না, আজকে তুমি দোকানপাটের সময় নষ্ট করবা না, বাড়ি ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে থাকবা না, কারণ মৃত্যুর সময় কিন্তু বেশি বাকি নাই। আমার আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের
কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আজরাইল আসিয়া বাইরে হস্তে বাঁধবে দড়ি আজরাইল আসিয়া বাইরে পায়ে বাঁধবে দড়ি তখন আমার মনা বাই করবে লুকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি দাঁত হরিল চুল পাকিল বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের তুফানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমহদুদে বান্দানি বচকে দিয়ায়ামদি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত লেখা পায়ে হায়াত হইল হাতে বাইরে মত লেখা পায়ে যেখানে যার মরণ লেখা সেখানে সে মরে আমরা বুঝিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এই কাদরের হাজিবার ইমানদার মুসলমান যুবকদের পা 2 টাকা ধরে যুবক আল্লাহ তাআলার পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছে বাবা একটু সময় মনোযোগ দিয়ে বসুন বৃষ্টির পানি রহমতের পানিগুলো বড় থেকে পড়তেছে রে বাবা একটু কবরের কথা চিন্তা করে একটু বসে যাবেন বাবা এখন আমি আমির হোসেন রায়পুরীর মৃত্যু যদি হয়ে যায় রে বাবা আমাকে গোসল করাবে আমাকে কাফন পরাইয়া 4 তাকবীরের নামাজের পরে এই ইমানদার মুসলমান বাবা আমার আপন মানুষগুলো এমন একটা জায়গার ভিতরে রাখবে আসমান থেকে যদি বড় 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 পাথরগুলো আমার কবর উপরে পড়ে আমি রায়পুরের কোনো ক্ষমতা নাই কবর থেকে ওইটা ধর্মাইরা বিল্ডিং এ আসার মতো আমার উপরে যদি বৃষ্টির পানি 24 ঘন্টা না শত শত দিন পরে আমি রায়পুরের কোনো ক্ষমতা নাই বৃষ্টির পানি কবর উপরে পড়ার কারণে আমার শরীরে পড়ার কারণে কবর থেকে ওইটা ধর্মাইরা ঘরে যাওয়ার মতো যুবক বাইরে দিন যদি হাল্লা চিল্লা করে ঝড় তুফান যদি
শুরু হয়ে যায়, কবর থেকে ওইটা ধর্মের ঘরের ভিতরে যাওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। আজকের মাহফিলে আমরা বসেছি, বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত, বৃষ্টির পানি আমাদের উপরে পড়লে আমরা মৃত্যুবরণ করব না। এমনও হতে পারে এই সামিয়ানা বেয়ে যখন বৃষ্টির পানিগুলো আপনার শরীরে পড়বে, এই পানিটা আপনার জন্য রহমত হয়ে যেতে পারে, এই পানিটা আপনার দেহের জন্য ওষুধ হয়ে যেতে পারে। দেখবেন যুবক ছেলেরা অনেক সময় বৃষ্টি যখন আসমান থেকে নামে, গায়ের সমস্ত জামাগুলি খুইলা বৃষ্টির পানি দিয়ে হাঁটাচলা করে, বৃষ্টির পানির মাধ্যম দিয়ে দৌড়াদৌড়ি করে। যুবককে যদি প্রশ্ন করা হয়, ও যুবক, বৃষ্টির পানি তোমার গায়ে পড়লে তোমার কি ঠান্ডা লাগবে না? ও যুবক, তুমি কেন বৃষ্টির পানিতে দৌড়াও? বৃষ্টির পানি তোমার গায়ে লাগলে কি তোমার শরীরে জ্বর আসবে না? যুবক বলে, না 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 না, আলেম ওলামার জবান থেকে শুনেছি বৃষ্টির পানি কারো কারো দেহের জন্য ঔষধ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি পরীক্ষা করতে চান, যাদের গায়ে গামাসি বেশি হয়, গামাসি হয়, যাদের গায়ের ভিতরে দাউদ একজিমা বেশি থাকে, ট্যাবলেট খাইলেও পরিবর্তন নাই, একাধারে কিছুদিন পর্যন্ত বৃষ্টির পানি দিয়ে আপনি শরীরটাকে ভিজাবেন। যখনই বৃষ্টি নামবে তখনই বৃষ্টির পানিটা আপনার গায়ে চোবা দিবেন। যদি আসমান থেকে পাথরগুলি পড়ে, ওই পাথরগুলি হাতের ভিতরে নিয়ে, কারো গায়ের ভিতরে যদি এসমা থাকে, কারো গায়ের ভিতরে যদি অ্যালার্জি চুলকানি থাকে, ওই পাথরগুলো দিয়া আপনার শরীরটাকে ঘষা মারবেন। আপনি দেখতেছেন এটা বরফ, এটা বরফ না, আল্লাহর আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে রে, এটা জমিনের জন্য রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুইটা পায়ে ধরে বলি, বৃষ্টির পানি পড়বে, তুফান হবে, সেডেরও হবে, যত তুফান চলবে, তারপর আমরা ময়দান ছাড়ব না। বলেন না ইনশা? জোরে বলেন না ইনশা? আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হয়, ভাবতেছেন এটা এই আবহাওয়া পরিবর্তন। বলেন এই মাসে মানুষের মৃত্যু হবে কি হবে না? কথা বলেন, হয় কি হয় না? ঝড় তুফান শুরু হইলে কি মানুষ মরে না? কথা বলেন, মরে না? প্রচণ্ড গরমে, প্রচণ্ড শীতে মানুষ মারা যায় কি যায় না? মানুষের মৃত্যুর কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। যখন সময় শেষ হবে, আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সময় শেষ, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যেভাবে থাকো, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে বেড়ে লাগিয়ে চিরদিনের মতো অন্ধকার কবরে শোয়াইয়া দিবে। জুড়ে বলেন ঘোষণাটা কার? জুড়ে বলেন না কার? সকলে খুঁজেগিরি করেন আল 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 আল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান যুবক, আমরা যদি মনে করি আজকের এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে পারব, এই ধারণা, এই সিদ্ধান্তটা একেবারে বল 100% বলবেন হুজুর তাহলে কি আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো না? হ্যাঁ, আল্লাহ যদি দয়া করে মায়া করে রে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন। আর আল্লাহ যদি দয়া না করে মায়া না করে বাড়ি পর্যন্ত যেতে পারবেন না। এই জন্য অনুরোধ কইরা বলি, আল্লাহর কসম কইরা বলি, একজন মানুষ কোরআন তেলাওয়াত করে, যদি কোরআনে কারীম তেলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে আল্লাহ তার কাছ থেকে কোনো হিসাব নিবে না। কোরআনে কারীম তেলাওয়াত করতেছে,
দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, বসে বসে শুনতেছে। ওই অবস্থায় যদি মানুষটা মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে হিসাব নেবেন না। একজন মানুষ মসজিদে যাইতেছে, ওই সময় আজরাইল তারে তাফা মাইরা তৈরা কবর বাসিন্দা বানায় দিল। ওই মানুষটার কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন না। একজন মানুষ মসজিদের ভিতরে সিজদা করা অবস্থায়, জিকির করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আজরাইল তাফা মাইরা কবরে বাসিন্দা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। একজন মানুষ আগুনের ভিতরে পইরা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। একজন মানুষ কলেরা রোগে আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করেছে, তার কাছ থেকে আমার আল্লাহ কোনো হিসাব নেবেন না। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেললেন, যাকে আপনি হত্যা করে ফেললেন তার সমস্ত পাপগুলো আপনার আমলনামায় ডুববে। যিনি আপনার আঘাতে মৃত্যুবরণ করেছে তার তকদির পরিবর্তন হয়ে গেছে, মৃত্যুর পরে আমার আল্লাহ তার কাছ থেকে হিসাব নেবেন না। ধর্মের জন্য যুদ্ধ করতে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। তেমনি ভাবে ওয়াজ মাহফিল শুনো অবস্থায় রে বাবা, প্যান্ডেলের ভিতরে বসা অবস্থায়, আসা অবস্থায় কারোর যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি রে বাবা, একটা মানুষের কাছ থেকে আমার আল্লাহ কোনো হিসাব নেবেন না। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক হয়তো সামরিক সময়ের জন্য ঘর ছেড়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন, রং তামাশা ছেড়ে দিয়ে আপনি হয়তো মাহফিলের মধ্যে বসেছেন, আপনি ঘড়ির দিকে তাকিয়েছেন, আপনার শরীরে গরম লাগতেছে, আপনার কষ্ট হচ্ছে, অসুবিধা নেই, অসুবিধা নাই। আপনি মাহফিলে যতক্ষণ বসে থাকবেন, সাকিনা আল্লাহর পক্ষ থেকে রহমতের বাতাস আপনার উপরে নাজিল হইতে শুরু থাকবে, আপনার আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে, ফেরেশতারা আপনার আমলনামার ভিতরে নেক লিখতে থাকবে রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, আমি আমির হোসেন রায়পুরীকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব, দুইটা বিষয়ের উপরে কথা বলবো রে বাবা। আমি সময়টা বেশি লম্বা করব না, যথা সময়ের ভিতরে আমি আমার আলোচ্য বিষয়ের উপরে কিছু কথা বলবো। একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। শুরু করে পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত, হে যুবক কি নিয়ে বাহাদুরি করো? ও হাজী বাড়ির মুরব্বী আব্বা, দাড়ি পেকে গেছে, কালা দাড়িগুলা সাদা হয়েছে, এটা কবরে যাওয়ার জন্য তোমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, নক করা হয়েছে, মুরব্বী সময় হয়ে গেছে। শুধু দাড়িগুলো সাদা হয় না, পা থেকে মাথা পর্যন্ত একদিন তোমাকে কাফন পরতে হবে, এটার নক আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। ইমানদার মুসলমান বাবারে, আল্লাহর সমস্ত পয়গম্বর, নবী এবং রাসূলগণ, সাহাবায়ে কেরাম সবাই একে একে বিদায় হয়ে গেছে, আউলিয়া কেরাম বিদায় হয়ে গেছে, ওলি গাউস কুতুবেরা বিদায় হয়ে গেছে। আমরা বর্তমান সময়ের ভিতরে অপরাধী। আমার আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ পাক আজরাইলের মারফতে উঠায় নিছে, সাহাবায়ে কেরামকে উঠায় নিলেন। এ যুবক ভাই, এইভাবে বড় 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 আল্লাহ ওলাদেরকে আমার আল্লাহ উঠায় নিলেন, ক্ষমতাবান ব্যক্তিকে উঠায় নিলেন, দাজ্জাল কাজ্জাবকে আমার আল্লাহ উঠায় নিলেন। আমি আমির হোসেন রায়পুরীর ঘন্টা জানি কখন বেজে যায়। এই খাদরাল হাজী বাড়ির আব্বা, তোমার মৃত্যুর ঘন্টা জানি কখন বেজে যায়, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না, আমি রায়পুরী বলতে পারবো না। মৃত্যুটা এখন হতে পারে 1 ঘন্টা পরে, হতে পারে আবার 1 বছর পরে, হতে পারে। এই জন্য পায়ে 2টা হাত দিয়ে বইলা যায় 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত হবা। ইয়াশার নামাজ পড়া তুমি নিয়ত কইরা শুইবা, আল্লাহ আমার
মৃত্যুটা যদি ফজর আগে আগে হয়ে যায়, তুমি আমারে নবীর পাগল বানায়া মরণ দিও। ফজরের নামাজ পড়াবার দোয়া করব, আল্লাহ জোহরের আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, বেঈমান বানায় মরণ দিও না, নবীর পাগল বানায় মরণ দিও। জোহরের নামাজটা পড়ার মতো হায়াত যদি তোমার থাকে, আবার জোহরের নামাজটুকু পড়া তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইবা, আল্লাহ আসরের আগে যদি মরণ হয়, আমারে তুমি বেঈমান বানায় মরণ দিও না। আসর পর্যন্ত তোমার যদি আমার আল্লাহ হায়াতটা দান করে রে বাবা, আসরের নামাজ পড়া আবার আল্লাহর কাছে দরখাস্ত করবা, আল্লাহ আল্লাহ তুমি আমারে ক্ষমতা দিও, ইমামদার বানায় মরণ দিও, বেঈমান বানায় মরণ দিও না। কারণ কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারে না রে বাবা, কার কোন সময় মরণ হয় কেউ বলতে পারে না। রাস্তা দিয়া চলো, আল্লাহ বলবে যা রায়পুরি মাহফিল করে নামছে তারে গ্রেপ্তার কর, রহিমউদ্দিন মাহফিলে বসা বাকির হয়েছে তারে গ্রেপ্তার কর। পৃথিবীর কোন শক্তি তোমার রাখতে পারবে না, আজরাইল তোমার হাতে পায়ে পায়দা জনমের মতো তোমার কবরবাজি বানায়া দিবে। এই জন্য অনুরোধ কইরা বলি, সামান্য সময়ের জন্য তুমি মাহফিলটার ভিতরে বসে যাও, জিন্দেগির গুনাহগুলো চোখের সামনে বাজাইয়া তোবার নিয়তে মরণের কথা স্মরণ কইরা তুমি মাহফিলটার ভিতরে বসে যাও। বসে যাও, এমন হতে পারে রে বাবা এই মাহফিলের বরকত দিয়া আমার আল্লাহ তোমার আমার তামাম জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করতে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কই মৃত্যুর সময় নাই রে, সময় নাই, ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই, কিন্তু আমি দিব আশা নিয়ে মাহফিল করার জন্য আমি আসলাম। আমি দিব আশা নিয়ে তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং বানাইতেছি, আমি দিব আশা নিয়ে বিভিন্ন জায়গায় জমি ক্রয় কইরা বিল্ডিং বানাইতেছি। আল্লাহ কই সময় নাই, সময় নাই, পিছনে পিছনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতেছে। একটা দিন চিন্তা করলাম না মরণটা আমার কিভাবে হবে, মৃত্যুটা আমার কোন জায়গায় হবে, মরণটা আমার কোন